সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড থেকে একটি বার্ষিক পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা 2024 প্রকাশিত হয়েছে। তোমাদের একটা শর্ট সিলেবাস। তো এখানে তোমাদের বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠার পড়তে হবে সেটা উল্লেখ করা হয়েছে। তো দেখো, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সবগুলো অধ্যায় থেকে তোমাদের 10 থেকে 23 পৃষ্ঠার এভাবে শর্ট করে যে পাতাগুলো পড়তে হবে সেই পাতাগুলা এখানে উল্লেখ করা হয়েছে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70%। তো স্ক্রিনশটটা তোমরা নিয়ে নাও, আমি একটু ওয়েট করছি। তারপর দেখো, তোমাদের যে হারে প্রশ্নগুলো আসবে এবং তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে সেটা এখানে তুলে ধরা হয়েছে। তো প্রথমে তোমাদের বহু নির্বাচনের প্রশ্ন থাকবে, প্রত্যেকটার 1 করে মান থাকবে, মানে 1 নাম্বার করে পাবা। তো 15টি প্রশ্নতে 15 নাম্বার, তা 15 মিনিটে আনসার করতে হবে। তারপর তোমাদের এক কথা উত্তর থাকবে জ্ঞান এবং অনুধাবন স্তরের সৃজনশীলের মতো আর কি, ক এবং খ যেভাবে আমরা আনসার করতাম সেভাবে। তো দেখো, একটি প্রশ্নের মান থাকবে 1, মানে 1 করে পাবা। 10টি প্রশ্নতে 10 পাবা, 15 মিনিটে আনসার করতে হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নতে 5 করে নাম্বার, 5 5 25। তো 40 মিনিট সময় থাকবে এটার জন্য। আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর। তো 10টি প্রশ্ন, 10টি থেকে 5টি দিতে হবে, এক একটাতে 10 নাম্বার করে, 5 10 50। এই হচ্ছে মোট 110 মিনিট সময় থাকবে। তোমাদের এই সময়ের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। চলো, তারপর নিচে আরও কিছু তথ্য দেওয়া আছে। তোমার দেখো, 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করে দেওয়া হবে, মানে 100 নম্বর থেকে 70% মানে 35, এভাবে তোমাদের কনভার্ট করবে। এটা পরবর্তীতে স্যারে তোমাদের ক্লাসে বুঝিয়ে দেবে। তো আইটেমের নাম, বিভিন্ন আইটেম কিভাবে করা হয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে একটা নমুনা তোমাদের দেওয়া আছে, চলো এই নমুনাটা তোমাদের দেখাই। তো এখানে দেখো, প্রথমে শর্ট প্রশ্ন থাকবে 1 থেকে 15টি। তো স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। কিন্তু এখানে যে নমুনাটা দেওয়া আছে এই নমুনা অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে না, এটা ভালোভাবে মাথায় রেখো। এই নমুনা অনুযায়ী তোমাদের বইয়ের পৃষ্ঠাগুলো থেকে প্রশ্ন করা হবে। শর্ট প্রশ্ন আছে দেখো নিচে, এই স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। পাশে কিন্তু উত্তর দেওয়া আছে নিচে, 1 নাম্বারের উত্তরগুলো নিচে দেওয়া আছে। তো প্রশ্নটা কিভাবে সাজানো হবে তার একটা নমুনা। তো আশা করি তোমরা দেখছো পুরোটাই, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো বোঝার সুবিধার্থে। তো এটা হচ্ছে তোমাদের পরীক্ষা নমুনা কিভাবে আসবে।